আসসালামু আলাইকুম। সবাইকে আবারও স্বাগতম জানাচ্ছি রুকসানাস রান্নাঘরে। আশা করছি সবাই অনেক ভালো আছেন। আজকে আপনাদের সাথে একদমই নতুন একটা রেসিপি শেয়ার করব। আর সেটা হচ্ছে লাউ দুধ পুলি পিঠা। দুধ পুলি পিঠা তো সবাই কম বেশি খেয়েছেন, কিন্তু লাউ দুধ পুলি পিঠা কি কখনো খেয়েছেন? যদি না খেয়ে থাকেন তাহলে আমার রেসিপিটি ফলো করে ঝটপট বানিয়ে ফেলুন লাউ দুধ পুলি পিঠা। অসম্ভব মজার হয়ে থাকে এই পিঠাটা খেতে। যখন আপনারা বানিয়ে খাবেন তখনই বুঝতে পারবেন যে কতটা মজার হয়ে থাকে এই পিঠাটা। এই লাউ দুধ পুলি পিঠা বানানোর জন্য আমাদের লাউয়ের প্রয়োজন হবে, তাই আমরা চলে আসলাম লাউ গাছের কাছে। আর এটা আমাদের নিজেদের লাগানো লাউ গাছ। আর দেখুন, অনেক জালি পড়েছে। আপনাদেরকে একটু ঘুরে দেখাই যে কত জালি পড়েছে। আর দেখুন, এই একটা লাউই একটু বড় হয়েছে, আর সবগুলোই এখনো ছোট ছোট আছে। এই দেখুন কত হয়েছে, এদিকেও অনেক হয়েছে। নিজেদের লাগানো গাছে যদি ফল ধরে তাহলে সেটা অনেক ভালো লাগে। আর আমরা এই লাউটা কেটে নিব। লাউ দিয়ে পুলি পিঠা বানানোর জন্যে আমাদের একদমই ছোট্ট একটা লাউয়ের প্রয়োজন। আর লাউটা কিন্তু জালি হতে হবে, তাহলেই কিন্তু পিঠাটা খেতে ভালো লাগবে। তো চলুন, লাউটা নিয়ে বাসায় চলে এসেছি। আর এখন এই লাউটা দিয়ে পিঠা তৈরি করব। তার জন্যে লাউটা অবশ্যই কেটে নিতে হবে। আর আমি লাউটা মাঝখান থেকে 2 ফালি করে কেটে নিয়েছি। আমাদের পুরা লাউটা লাগবে না, আমি এখান থেকে অর্ধেকটা লাউ দিয়ে পিঠা তৈরি করব। তার জন্যে এই অর্ধেকের থেকেও আমি আরও 2 টুকরো করে নিচ্ছি। আর আগা এবং গোড়ার অংশটুকু নিব না, শুধু মাঝখানের অংশটুকু দিয়ে পিঠা তৈরি করব। তাই 2 সাইড থেকেই কেটে ফেলে দিয়েছি। আর এখান থেকে আবারও 2টা ফালি করে নিচ্ছি। আর লাউয়ের খোসাটা কিন্তু ফেলে দিতে হবে। আর দেখুন, আমি কিন্তু লাউয়ের খোসাগুলো ফেলে দিয়েছি। ফেলে দিয়ে আমি খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আর এখন এই লাউয়ের টুকরোগুলো গ্রেটার দিয়ে গ্রেট করে নিতে হবে। তার জন্যে বোলের মধ্যে পানি নিয়ে নিয়েছি, কারণ এই কাজটা পানির মধ্যেই করতে হবে। আর এই গ্রেটার মেশিনটা দিয়ে লাউটা ভালোভাবে গ্রেট করে নিতে হবে। দেখুন, এইভাবে লাউটা গ্রেট করে নিতে হবে। আর পানির মধ্যে গ্রেট করতে হবে, তা না হলে কিন্তু লাউটা কালো হয়ে যাবে। আর আমি 2 টুকরো লাউই খুব সুন্দরভাবে গ্রেট করে নিয়েছি। আর এই পিঠাটা তৈরি করার জন্য গ্রেটার মেশিন দিয়ে গ্রেট করে নিলে ভালো হবে পিঠাটা। দেখুন কতটা মিহি হয়েছে আর অনেক সুন্দর লাগছে। আর এখন এটা একটা স্ট্রেনারের উপর রেখে পানিটা ঝরিয়ে নিতে হবে। আর এদিকে পিঠার জন্য ডো তৈরি করে নিব। তার জন্য কড়াইতে পরিমাণ মতো পানি দিয়ে দিয়েছি, আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। এখন পানিটা একটু গরম করে নিতে হবে। আর পানিতে বলক আসা পর্যন্ত একটু অপেক্ষা করব। আর দেখুন, পানিতে কিন্তু খুব ভালো মতো বলক চলে এসেছে। এই পর্যায়ে দিয়ে দিচ্ছি 1 কাপ শুকনা চালের গুঁড়ো। এখানে 1 কাপ শুকনা আতপ চালের গুঁড়ো নিয়েছি। আর হাফ কাপ সুজি দিয়ে দিচ্ছি, তাহলে পিঠার ডোটা অনেক নরম তুলতুলে হবে। আপনারা চাইলে এখানে শুধু চালের গুঁড়ো ব্যবহার করতে পারেন, ভেজা চালের গুঁড়োও ব্যবহার করতে পারেন। আমি এখানে শুকনো চালের গুঁড়ো ব্যবহার করেছি। এখন গরম পানির সাথে চালের গুঁড়ো আর সুজিটা ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিব। আর একটা ঢাকনা দিয়ে ঢেকে সেদ্ধ করে নিব। চুলার আঁচটা লোতে রেখে কিছুক্ষণ রান্না করে নেওয়ার পর ঢাকনাটা তুলে নিচ্ছি। আর এখন ডোটা ভালোভাবে আবার একটু নেড়েচেড়ে দিতে হবে, যাতে পুরো ডোটাই ভালো মতো সেদ্ধ হয়ে যায়। আর ঢাকনা দিয়ে আমি আবারও কিছুক্ষণ ঢেকে রেখেছিলাম। এবার আমার ডোটা পারফেক্টভাবে সেদ্ধ হয়ে গেছে, দেখেই কিন্তু বুঝতে পারছেন। আর ডোটা একদমই হয়ে গেছে, এখন এটা নামিয়ে নিব। ডোটা আমি একটা প্লেটের উপর তুলে নিয়েছি। আর এখন ডোটা মথে নিতে হবে। তার জন্য হাতে একটু চালের গুঁড়ো নিয়ে আমি ভালোভাবে ডোটা মেখে নিচ্ছি। আর ডোটা গরম গরম থাকতেই কিন্তু মেখে নিতে হবে। ডোয়ের গরমটা হাতে সয় এমন অবস্থায় মেখে নিতে হবে। আর সুজি দিয়ে ডো তো
এমনিতেই অনেক নরম তুলতুলে হয়। তারপরেও আমি আরও ভালোভাবে একটু মথে নিব, তাহলে ডোটা আরও বেশি সফট হবে। আর দেখুন আমি ডোটা খুব ভালোভাবে মথে নিয়েছি। এখন ডোটা সাইডে রেখে দিব আর আমি এখন পুর তৈরি করে নিব। কিন্তু ডোটা কিন্তু একটা ভিজা কাপড় দিয়ে ঢেকে রাখতে হবে, তা না হলে কিন্তু শক্ত হয়ে যাবে। এখন পিঠার জন্য পুর তৈরি করে নিব। তার জন্য কড়াইতে 4 চামচ ঘি দিয়ে দিচ্ছি। এই ঘিয়ের মধ্যে আমি বাদাম ভেজে নিব। আর এখানে আছে কাঠবাদাম আর কাজু বাদাম। বাদাম কুচিগুলো ঘিয়ের সাথে হালকা করে একটু ভেজে নিব, তাহলে খেতে খুবই ভালো লাগবে। আর আমি পুরের মধ্যে এই বাদাম কুচিটা ব্যবহার করব। বাদামটা কিন্তু হালকা করে ভাজা হয়ে গেছে, এখন এটা তুলে নিচ্ছি। বাদামগুলো একটু ঘিয়ের সাথে ভাজার ফলে কিন্তু বাদামে কোনো কাঁচা স্মেল থাকবে না, আর এতে করে খেতে আরও বেশি ভালো লাগবে। এই কড়াইতে আমি আবারও 1 চামচ ঘি দিয়ে দিলাম। আর এই ঘিয়ের মধ্যে আমি সেই গ্রেট করে রাখা লাউটাও ভেজে নিব। আর এটা কিন্তু ভালোভাবে পানি ঝরিয়ে রেখেছি। এখন এই ঘিয়ের মধ্যে দিয়ে ভেজে নিতে হবে। ভালোভাবে কিন্তু পানিটা ঝরিয়ে নিতে হবে, কারণ লাউ থেকে কিন্তু পানি এমনিতেই বের হয়। আর লাউটা কিন্তু অবশ্যই ঘিয়ের সাথেই ভেজে নিতে হবে, এটা কিন্তু একদমই বাদ দিলে চলবে না। লাউটা ঘিয়ের সাথে ভাজার ফলে খুব সুন্দর একটা স্মেল অ্যাড হবে, আর লাউয়ের কিন্তু কোনো স্মেল থাকবে না। এই পর্যায়ে পরিমাণ মতো একটু লবণ দিয়ে দিচ্ছি, আর ভালোভাবে আবারও ভেজে নিতে হবে। যারা নারকেলের পুর দিয়ে দুধ পুলি পিঠা পছন্দ করেন না, তারা কিন্তু চাইলে এই লাউয়ের পুর দিয়ে দুধ পুলি পিঠাটা অবশ্যই তৈরি করে খেয়ে দেখবেন, খুবই ভালো লাগবে আশা করছি। লাউটা খুব ভালোভাবে ভেজে নিয়েছি। এখন এর মধ্যে স্বাদ অনুযায়ী চিনি অ্যাড করে দিচ্ছি। মিষ্টির পরিমাণটা আপনাদের পছন্দ মতো অ্যাড করবেন। লাউটা ভাজতে ভাজতে যখন লাউ থেকে কাঁচা ভাবটা চলে যাবে, ওই পর্যায়ে কিন্তু চিনি অ্যাড করতে হবে। আর এখানে কিন্তু একটুও পানি ব্যবহার করব না, কারণ চিনি থেকে কিন্তু অনেকটা পানি বের হবে। চিনির সাথে লাউটা ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। আর দেখুন চিনিটা গলে কিন্তু পানি হয়ে গেছে, এর জন্যে আমি কোনো পানি ব্যবহার করিনি। এই চিনির যে পানিটা বের হয়েছে, এটা দিয়ে কিন্তু ভালো মতো সেদ্ধ হয়ে যাবে। আর এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 কাপ গুঁড়া দুধ। এখানে কিন্তু গুঁড়া দুধটাই ব্যবহার করতে হবে। আর গুঁড়া দুধটা দেওয়ার ফলে যে কোনো কিছুরই টেস্টটা কিন্তু দ্বিগুণ বেড়ে যায়। গুঁড়া দুধটা দিয়েও আমি খুব ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিব। গুঁড়া দুধটা দেওয়াতে কিন্তু পুরের টেস্টটা আরও বেশি বেড়ে যাবে। পিঠার জন্য আমরা যেভাবে নারকেলের পুর তৈরি করি, এটাও কিন্তু সেমভাবেই করতে হবে, শুধু এটার টেস্টটা আলাদা। নেড়েচেড়ে সব কিছু ভালোভাবে মিশিয়ে নিয়ে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি এলাচ গুঁড়ো। অবশ্যই কিন্তু এলাচ গুঁড়োটা ব্যবহার করবেন, তাহলে কিন্তু পুরের টেস্টটা অনেক বেশি ভালো আসবে। আর দিয়ে দিচ্ছি সেই ভেজে রাখা বাদামগুলো। ঘি দিয়ে ভেজে রাখা বাদামগুলো যখনই পুরের মধ্যে দিব, তখনই পুরের টেস্টটা কিন্তু আরও বেশি দ্বিগুণ বেড়ে যাবে। যারা বাদাম পছন্দ করেন তারাই বুঝতে পারছেন যে পুরের টেস্টটা কতটা ভালো হতে চলেছে। বাদামটাও পুরের সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এই পর্যায়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি খোয়া ক্ষীর। বেশ অনেকটাই খোয়া ক্ষীর দিয়ে দিচ্ছি, তবে আপনাদের হাতের কাছে যদি খোয়া ক্ষীরটা না থাকে তাহলে কিন্তু বাদ দিতে পারেন। এটা ছাড়াও কিন্তু খুব একটা খারাপ লাগবে না, খেতে খুবই ভালো লাগবে। তবে খোয়া ক্ষীরটা দেওয়ার ফলে এটার টেস্টটা আরও বেশি বাড়বে, তাই আমি খোয়া ক্ষীরটাও ব্যবহার করছি। আপনারা দেখেই বুঝতে পারছেন যে পুরটা কতটা টেস্টি হয়েছে। এখন এটা খেলে বুঝতেই পারবেন না যে এটা কী দিয়ে তৈরি করা হয়েছে। পুরটা কিন্তু রান্না করা হয়ে গেছে, এখন এটা তুলে নিব। এখন শুধু পুরটা দিয়ে পিঠা তৈরি করে নিব। আর এখন এটা সাইডে রেখে দিচ্ছি। আর সেই ডোটা আবারও একটু মথে নিচ্ছি। পিঠা তৈরি করার আগে অবশ্যই ডোটা আবারও ভালোভাবে একটু মথে নিতে হবে, তা না হলে ডোটা শক্ত থাকলে তো পিঠা ভালোভাবে তৈরি করা যাবে না।
আর দেখুন খুব ভালোভাবে ডোটা আবারও মথে নিয়েছি। আর এখন এখান থেকে ছোট ছোট লেচি কেটে নিতে হবে, ঠিক এইভাবে। আর হাতের তালু দিয়ে একটু ঘুরিয়ে ঘুরিয়ে ডোটা বলের মতো তৈরি করে নিচ্ছি। আর এখন হাত দিয়ে চেপে চেপে ছোট বাটি তৈরি করে নিব। হাতে লেগে গেলে একটু চালের গুঁড়ি নিয়ে নিতে পারেন। আর এইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে ছোট একটা বাটি তৈরি করে নিতে হবে, যেন বাটির মধ্যে পুরটা বসানো যায়। লাউ দিয়ে তৈরি করা সেই পুরটা এখন এই ছোট বাটির মধ্যে বসিয়ে দিচ্ছি। হাত দিয়ে চেপে চেপে একটু সেট করে নিতে হবে। তারপর এইভাবে দুই সাইড থেকে চেপে মুখগুলো আটকিয়ে দিতে হবে। দেখুন এভাবে চেপে চেপে মুখগুলো আটকিয়ে দিতে হবে। আর এই পিঠাটার কোনো ডিজাইনই করব না, এইভাবে নর্মালি রাখবো। আর দেখুন একটা পিঠা কিন্তু অলরেডি তৈরি হয়ে গেছে, আর অনেকটাই কিন্তু সুন্দর লাগছে কোনো ডিজাইন ছাড়াই। আপনাদেরকে আরও একটা তৈরি করে দেখাচ্ছি। আবারও একটু লেচি কেটে নিয়েছি ডো থেকে। আর এভাবে একটু ঘুরিয়ে বল করে নিচ্ছি, আর হাতে একটু চালের গুঁড়ি নিয়ে নিচ্ছি। তারপর এভাবে আঙুল দিয়ে চেপে চেপে গোল শেপে একটা বাটি তৈরি করে নিব। বাটির মধ্যে যেন একটু জায়গা থাকে সেইভাবে বাটিটা তৈরি করে নিতে হবে। তারপর একটু পুর এভাবে নিয়ে আমি বাটির মধ্যে বসিয়ে দিব। তারপর দুই সাইড থেকে মুখটা চেপে আটকে দিতে হবে। মুখটা আটকে দেওয়ার জন্য পুরটা ভালোভাবে একটু সেট করে নিতে হবে। তারপর নরমালি এভাবে মুখটা চেপে দিতে হবে। কাজটা তো একদমই সহজ, দেখেই কিন্তু বুঝতে পারছেন। তবে এই পিঠা কোনোদিন খেয়েছেন কি না অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। লাউ দুধ পুলি পিঠা আমার মনে হয় কেউ এ পর্যন্ত খাননি। দেখুন কত সহজেই আরও একটা পিঠা তৈরি করে নিলাম। এই পিঠাটা বানানো একদমই সহজ। একইভাবে আমি অনেকগুলো পিঠাই কিন্তু তৈরি করে নিয়েছি। দেখুন অনেকগুলো পিঠা বানিয়ে নিয়েছি, আর কতটা সুন্দর লাগছে। এটা যেহেতু লাউ দুধ পুলি পিঠা, তাই এখন আমাদের দুধের শিরাটা তৈরি করে নিতে হবে। তো চলুন আমরা দুধের শিরাটা তৈরি করে নিই। তার জন্য এখানে আমি 1 লিটার গরুর দুধ জাল দিয়ে নিয়েছি। দুধটা ভালোভাবে জাল করে নেওয়ার পর এর মধ্যে অ্যাড করছি গুঁড়া দুধ। গুঁড়া দুধটা দেওয়াতে দুধটা অনেকটা ঘন হবে, তাহলে দুধের শিরাটা খেতে ভালো লাগবে। গুঁড়া দুধটা ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিব। তারপর আমি এখানে পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি, আর দিয়ে দিচ্ছি এলাচ গুঁড়ো। দুধের মধ্যে এলাচ গুঁড়ো, দারচিনি আর তেজপাতা দিয়ে দিচ্ছি। দুধের স্বাদটা বাড়ানোর জন্য কিন্তু অবশ্যই এগুলো ব্যবহার করতে হবে, তাহলে দুধের মধ্যে খুব সুন্দর একটা স্মেল অ্যাড হবে। আর দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী চিনি। মিষ্টির পরিমাণ আপনারা পছন্দ মতো অ্যাড করবেন। আমি কিন্তু এখানে একটু গুঁড়ো ব্যবহার করব, এর জন্য চিনির পরিমাণটা একটু কম করে দিয়েছি। দেখুন দুধে কিন্তু খুব ভালোভাবে বলক চলে এসেছে। দুধটা ভালোভাবে জাল করে দুধে বলক তুলে নিতে হবে। আর দুধে কিন্তু খুব ভালোভাবে বলক চলে এসেছে। এই পর্যায়ে একটা একটা করে পিঠা দুধের মধ্যে ছেড়ে দিচ্ছি। একবার ঢেলে দিলে ভেঙে যেতে পারে বা নিচে দলা পাকিয়ে যেতে পারে, এর জন্য আস্তে আস্তে একটা একটা করে পিঠা দুধের মধ্যে দিয়ে দিচ্ছি। সবগুলো পিঠাই দুধের শিরার মধ্যে দেওয়া হয়ে গেছে। এখন হালকা হাতে একটু নেড়ে চেড়ে দিতে হবে যাতে নিচে লেগে না যায়। আর এখন চুলার আঁচটা লো টু মিডিয়ামে রেখে আস্তে আস্তে পিঠাটা রান্না করে নিব। দেখুন পিঠাগুলো দেখতে কিন্তু খুব একটা খারাপ লাগছে না, ভালোই লাগছে দেখতে।
পিঠাটা যখন প্রায় সেদ্ধ হয়ে আসবে ওই পর্যায়ে চুলার আঁচটা বন্ধ করে দিব। আর পিঠাগুলো একটু ঠান্ডা করে নিয়ে এর মধ্যে খেজুরের গুড় অ্যাড করব। তাহলে পিঠার টেস্টটা আরও বেশি বেড়ে যাবে। শীতের পিঠায় একটু খেজুরের গুড় ব্যবহার করলে পিঠার স্বাদটাই যেন দ্বিগুণ হয়ে যায়। এজন্যে একটু খেজুরের গুঁড়ো ব্যবহার করলাম, তবে আপনারা চাইলে বাদ দিতে পারেন। তবে চেষ্টা করবেন খেজুরের গুড়টা ব্যবহার করার জন্যে, তাহলে পিঠার টেস্টটা অনেক বেশি ভালো আসবে। এখন হালকা হাতে একটু নেড়েচেড়ে মিশিয়ে দিচ্ছি। আর চুলাটা এখন আবার জ্বালিয়ে দিব। আর গুড়টা কিন্তু এখন একাই ভালোভাবে মিশে যাবে। দুধের শিরাটা কিন্তু প্রায় ঘন হয়ে এসেছে আর পিঠাগুলো খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। এই পর্যায়ে চুলাটা বন্ধ করে দিব, কারণ এর থেকে বেশি আর জাল করব না। এর থেকে বেশি জাল করলে একদমই ঘন হয়ে যাবে। তাই এই পর্যায়ে চুলার আঁচটা বন্ধ করে দিয়েছি আর ঘনত্বটা দেখিয়ে দিলাম। দেখুন কতটা ঘন হয়ে গেছে শিরা। আর একটা পিঠাও কিন্তু একটুও ভাঙেনি, সবগুলো পিঠাই খুব ভালোভাবে আছে। এখন শুধু আপনাদেরকে পরিবেশন করে দেখিয়ে দিচ্ছি। দেখলেন তো কত সহজে ঝটপট লাউ দিয়ে দুধ পুলি পিঠাটা তৈরি করে নিলাম। পিঠাটা দেখতে যতটা ইয়াম্মি হয়েছে, খেতে কিন্তু তার থেকেও বেশি মজা হয়েছে। এই লাউ দুধ পুলি পিঠাটা খেতে অসম্ভব মজার হয়ে থাকে। আপনারা যারা এই পর্যন্ত এই লাউ দুধ পুলি পিঠাটা খাননি, এই রেসিপিটা ফলো করে ঝটপট বানিয়ে ফেলুন। অনেক রকমের দুধ পুলি পিঠাই আপনারা কম বেশি খেয়েছেন, কিন্তু আমার মনে হয় লাউ দিয়ে আবার দুধ পুলি পিঠা, এটা মনে হয় আপনারা খাননি। তো আপনাদের সাথে লাউ দিয়ে দুধ পুলি পিঠার রেসিপিটাও খুব সহজভাবে শেয়ার করলাম। এটাও আপনারা বাসায় ট্রাই করে খেয়ে দেখবেন। আশা করছি একদমই নিরাশ হবেন না, খুবই ভালো লাগবে আপনাদের কাছেও। এই পিঠাটা আপনারা যখন বাসায় তৈরি করে খাবেন, তখন আপনারা নিজেরাই বুঝতে পারবেন না যে পুরটা আসলে কি দিয়ে তৈরি করা হয়েছে। লাউ দিয়ে যে পুরটা তৈরি করা হয়েছে এটা কিন্তু বোঝাই যাবে না, এতটা টেস্টি হয় এই পিঠাটা। আশা করছি আমার আজকের রেসিপিটি আপনাদের সবার কাছে খুব ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার ভিডিওতে একটি লাইক করে দিবেন, এবং আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এমন মজার মজার রেসিপিগুলো পাওয়ার জন্য। আজকের মতো এখানেই বিদায় জানাচ্ছি। সবাই অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।